প্রতি ভালোবাসা, আমরা আপ্লুত, আমরা অনুপ্রাণিত। যারা বলেন বইয়ের দিন শেষ হয়ে গেছে, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে এই বইপ্রেমীদের প্লাবন। আমি প্লাবনই বলবো, কারণ গত 3 দিন যাবৎ, যে ছুটির 3 দিন, যে বিপুল পরিমাণ মানুষ এসেছেন এবং এই মেট্রো রেল, তার যে কানেক্টিভিটি, তার ফলে রসায়নটাই পাল্টে গেছে। আগে একটা সময় যখন আমরা এখানে প্রথম আসি, তখন সকলে বলেছিল যে কলকাতা বইমেলা একটা কোণায় চলে গেল। সেখানে এখন দেখা যাচ্ছে এটাই প্রাইম পজিশন, কারণ সাউথ থেকে, নর্থ থেকে এখন এসপ্ল্যানেডে এসে মেট্রো চেঞ্জ করে সোজা চলে আসা যাচ্ছে। যে লোকটা বাসদ্রণীতে থাকে, যে লোকটা বেহালায় থাকে, তারা স্বচ্ছন্দে অটো করে মহানায়কে উত্তম কুমারে চলে আসছে, ওখান থেকে মেট্রো ধরছে, ধরে এসপ্ল্যানেডে নামছে। বা যে লোকটা মধ্যমগ্রামে থাকে, সে এয়ারপোর্ট থেকে ওই মেট্রো ধরছে, ধরে এসপ্ল্যানেডে আসছে, এসপ্ল্যানেড থেকে চেঞ্জ করছে। আগামী দিনে যখন গড়িয়া থেকে এয়ারপোর্টের মেট্রোটা চালু হয়ে যাবে, তখন কানেক্টিভিটি আরও বেড়ে যাবে। এবং এই কানেক্টিভিটি বাড়ার জন্যই কোথায় সুদূর ধানবাদ, সেখান থেকে কালকে একজনের সঙ্গে আমার দেখা হলো, একজনের সঙ্গে দেখা হলো বারুইপুর থেকে। তারা বারুইপুর থেকে অটোয় করে চলে আসছে কবি সুভাষে, সেখান থেকে মেট্রো ধরে অনেক সুবিধা হয়ে গেছে। বা শিয়ালদায় চলে আসছে বারুইপুর থেকে, শিয়ালদা থেকে এই মেট্রোটা ধরে নিচ্ছে। এই এত রকমভাবে এখন যোগসূত্র স্থাপিত হয়েছে যে কলকাতা বইমেলা, আমার ধারণা ৪৯তম বছরে তার অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। এবছর অনেক দেশই আছে বইমেলাতে, আন্তর্জাতিক বইমেলায়, শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নেই। আমরা এর জন্য খুবই ভারাক্রান্ত মন। কিন্তু আজকে যে অবস্থা, আজকেও কাগজে খবর আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, আমি কোনো বিশেষ ঘটনাকে উল্লেখ করছি না, যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, যে একটা জিওপলিটিক্যাল সিচুয়েশন পাল্টে গেছে। বাংলাদেশে নির্বাচিত সরকার স্থাপিত হলে তখন হয়তো পরিস্থিতি পাল্টাবে। কারণ বাংলাদেশ যখন প্রথমবার অংশগ্রহণ করে 1996 সালে, তখন ছিল বেগম খালেদা জিয়ার সরকার, বিএনপি। এবারে যদি ইলেকশন হয় এবং ঠিকঠাক ইলেকশন হয়ে যদি দেখা যায় যে বিএনপি সরকারই আসছে, আশা করা যায় যে পরিস্থিতির উন্নতি হবে। বহু বাংলাদেশি লেখক তাদের বই এই বইমেলাতে প্রকাশ পায়, সেক্ষেত্রে মনে হচ্ছে না যে সেই লেখকরা কোথাও একটা বঞ্চিত হচ্ছে? দেখুন, এটা তো তারা তাদের মতো করে সারা কলেজ স্ট্রিট থেকেও বিক্রি করতে পারে। আমাদের যেমন আমাদের এখানকার লেখকদের বই বাংলাদেশে বিক্রি করার কোনো জায়গা ছিল না। কোনো দিনই ভারতের কোনো প্রকাশক ওখানে বইমেলায় অংশগ্রহণ করতে পারেনি। তাই বলে কি ভারতের বই বিক্রি হতো না? বাংলাদেশের সমস্ত বইমল থেকে বিক্রি হতো, বইয়ের দোকান থেকে বিক্রি হতো। ব্যাপক চাহিদা ছিল বাংলাদেশে ভারতীয় লেখকদের। তেমনি বাংলাদেশের লেখক যাদের এখানে জনপ্রিয়তা আছে, যেমন হুমায়ুন আহমেদ, সাদাত হোসাইন, এখনকার সময় তাদের বই অন্য জায়গা থেকে বিক্রি হবে, বা বইমেলার বিভিন্ন স্টল থেকে বিক্রি হবে। হ্যাঁ, একটা বাংলাদেশের প্যাভিলিয়ন থাকলে সেখানে 34-35টা প্রকাশক আসতো, তার যে মহিমা ছিল সেটা তো নেই। দাদা, এবার আসি আপনার কথায়, এবছর বইমেলায় নতুন কি প্রকাশনা? আমাদের পত্রভারতী থেকে প্রচুর বই প্রকাশিত হয়েছে, 50-60টা, প্রত্যেকটা নাম বলার অসুবিধে। আমার নিজস্ব লেখা বই চাণক্য প্রকাশিত হয়েছে, ছায়াকায়া মুখোমুখি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে, আজকাল থেকে প্রকাশিত হয়েছে ব্রাহ্মণী সুলতানা। এই 3টি বই আমার লেখা, এবং আমার সম্পাদিত আরেকটি বই প্রকাশিত হয়েছে, আরও ভয়, রহস্য 101। তাহলে আগামী বছর আরো নতুন নতুন কিছু প্রকাশনা আমরা আশা করতে পারি? অবশ্যই, আমাদের তো কাজই নতুন করে লেখা, বাঙালি পাঠকদের, বাংলার পাঠকদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। যদি সেটা পারি তাহলে নিশ্চয়ই লিখব। আমরা তো, আমাদের একটাই মেসেজ দেওয়া, যে বইমেলায় শুধু ঘুরবেন না, বই দেখুন, উল্টে পাল্টে দেখুন, বইগুলোকে অনুভব করার চেষ্টা করুন, বই সংগ্রহ করুন, বই প্রিয়জনকে উপহার দিন।